নমস্কার, রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আগের দিন তো দেখলেন সব রেডি হচ্ছিলাম যে জন্মদিনে যাওয়ার জন্য, তাই পুরো ফুল রেডি হয়ে গেছি, গিফটও নেওয়া হয়ে গেছে। এবারে বেরিয়ে পড়ছি ফাইনালি। বারবার ফোন করছে, তো আমরা গেলেই কেক কাটা হবে। তো মেয়েকে বললাম যে তাড়াতাড়ি কর, অলরেডি 9:30টার উপর হয়ে গেছে, কাছেই বলে তবুও তো মানে ওয়েট করছে আমাদের জন্য। তো ফাইনালি রেডি হলো। আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই বলতে ও গেছে একটুখানি মুদিখানা বাজার করতে। বাজার বলতে এটা মানে 21 তারিখের ভিডিও, মঙ্গলবার। আর বুধবার দিন আমার মেয়ের আবার জন্মদিন, 22 তারিখ। তো সেই জন্য বললাম যে রান্নাবান্না আছে সকালের, দেখেছিলেন তো যে ওই যে কাকিমারা এসেছিলো, খায়নি, খাওয়া দাওয়া করেনি, যার জন্য সব ভাত তরকারি সবই বেশি ছিল। তো আমরা তো এখানে খাওয়া দাওয়া হবে, নিমন্ত্রণ বাড়ি, মানে এই যে বার্থডে বয়, তো এর বার্থডেতে এসেছি। এর বাড়িতে অনেক ব্লগ করেছি, আপনারা দেখবেন। সরস্বতী পুজোর সময় এসেছিলাম, তারও আগে একবার এসেছিলাম। তো অনেক সময় শেয়ার করেছি। তো এখানে তো আমরা 3জন চলে এসেছি, যার জন্য রান্নাবান্না কিছু করতে হবে না। আর ওর বাবাকে বললাম যে তুমি যাও, কালকে তো মেয়ের জন্মদিন আছে, তো কিছু বাজার হাট করে নিয়ে এসো বলে ও বাজারে বেরিয়ে গেছে, মানে বাজার হাট করতে। আর আমরা চলে এসেছি। আর এখানে অলরেডি সবাই, মানে যারা আমন্ত্রিত ছিল তারা চলে এসেছে। আর এটা প্রথমে আমার চোখে পড়েনি, এদের বাড়ির গোপাল একটা, আর ওর কাকিমাদের বাড়ির একটা বড় গোপালটা। আর এই যে দেখুন আমার বন্ধু, একে তো অনেক ব্লগে দেখেছেন, এরই ছেলের বার্থডে। তো ও অনেকবারই ফোন করেছিল, আসছি আসছি বলে বলে, তারপরে ফাইনালি দেখলাম সব কিছু রেডি, শুধু ওই কেকটা অর্ডার দিয়েছে, মানে আসছে। কেকটা আসলেই কাটা হয়ে বাকি সব শুরু হয়ে যাবে, মানে খাওয়া দাওয়া হয়ে যাবে। খুব একটা বেশি লোকজন বলেনি, মানে আশেপাশে টুকটাক আত্মীয় স্বজন আর 2-1 বাচ্চাকে। আর ওই বাচ্চাটার আন্টি, এটা আন্টির মেয়ে। ও ফাইনালি কেকও চলে এসেছে। আর ভীষণ পরিমাণে গরম, যার জন্য আর ছাদে করেছে, খোলা ছাদে করেছে। একদিকে খুবই ভালো যে সবাই আরামে বসতে পারছে। আর ওই ফ্যান, একটা হাই স্পিড ফ্যান দিয়েছে, বড় ফ্যানগুলো, ঝড় ফ্যান না কি বলে, ওগুলো দিয়ে হাওয়া দিচ্ছে। আর এই যে আমার এই বন্ধুর হাজব্যান্ড, ওটা তো এর উপরে কেকটা রাখা হবে। তো আমার ছেলের সঙ্গে তো কাছাকাছিই থাকে, আমার ছেলের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব, ওই খেলার মাঠে একসঙ্গে খেলতে যায়, আর একই রকম বয়সী বলে ওদের খুব মিল। আর ওর এবছর 9 বছর পূরণ হবে, আর আমার ছেলে 7 বছর পড়বে এবছর, কমপ্লিট মানে 6 পেরিয়ে 7-এ পড়বে। তো এখানে ওরা কেকের জন্য ওয়েট করছে। তো আগামী ব্লগগুলো যে আসবে সেগুলো একদম কেউ মিস করবেন না। আর এই গোপাল দুটো একই রকম জামা পরেছে, খুব ভালো লাগছে, মিস করবেন না। আমার মেয়ের বার্থডেতে কি করলাম সব আমি দেবো যতটা পারবো, সকাল থেকে রাত পর্যন্ত কি হলো না হলো সেগুলো অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি অনেকগুলো বার্থডে ব্লগ শেয়ার করেছি, কিন্তু আমার বাড়ির বার্থডে ব্লগ একটাও শেয়ার করা হয়নি। তা আমি যবে থেকে ব্লগ বানাতে শুরু করেছি, পরে এটা আমার ফার্স্ট। মানে আমার হাজব্যান্ডেরও একটুখানি দেখিয়েছি, কিন্তু আমার ছেলে মেয়ের কারোরই দেখানো হয়নি, কারণ তখন তো আমি ব্লগ করতাম না। আর ওদের মেয়ের মে মাসে আর ছেলের জুন মাসে, আর আমি আগস্ট থেকে শুরু করেছিলাম, যার জন্য কারোরই হয়নি। কারোর বলতে ছেলে মেয়ের কারোর হয়নি, ওর বাবার একটু ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম। আর এই যে সব রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, দুদিকে দুটো গোপালও বসিয়ে দিয়েছে। তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছে, তারপরে কেক কাটা হবে।
সব এক জায়গায় একত্রিত হয়ে গেছে, ফটো তোলা হচ্ছে একের পর এক, যাতে সবাই ক্যামেরা বন্দি থাকে। আর আমি ইশারা করে বলছি যে হাজব্যান্ডরা কী খাবে জানি না। আর ফাইনালি কেক কাটা শুরু হলো। তো সবাই মানে এ করছে, হ্যাপি বার্থডে উইশ করছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে কনস্ট্যান্ট মানে বক্স বলতে ওই ব্লুটুথ স্পিকার বাজছে। তো যার জন্য অরিজিনাল ভয়েস বা অরিজিনাল সাউন্ড দেওয়া যাচ্ছে না, কারণ গান মানেই তো জানেন কপিরাইট চলে আসবে। এখানে ওই মিউজিকও হচ্ছে হ্যাপি বার্থডের বা বিভিন্ন রকম বলিউড সংও হচ্ছে, যার জন্য পুরো ব্লগটায় মানে কোনো কিছু অরিজিনাল সাউন্ড দেওয়াই যাবে না। দেওয়া যাবে না কি, দেওয়া যাবে, কিন্তু দিলেই আমার কপিরাইট চলে আসবে। আগে এগুলো জানতাম না, অরিজিনালি সব কিছু দিয়ে দিতাম, তাই প্রত্যেকটা ব্লগে আমার কপিরাইট চলে আসতো। আর এইখানে দেখুন ফাইনালি কেক কাটা হচ্ছে, আর সবাই মুখেও বলছে, আর এদিকে ব্লুটুথ স্পিকারেও মিউজিক বাজছে। আরও তো একদম ছোট বাচ্চা, কাকে খাওয়াতে হবে না হবে ওর মা বাবা সব দূরে দূরে, জানেও না, ওকে বলেও দেয়নি। তো প্রথমেই কেক তুলে আমার ছেলেকে খাওয়াতে যায়, তো ওকে বললো যে না, গোপালকে আগে খাওয়াও, তারপরে এ করবে। তো হচ্ছে ছোটো বাচ্চা কিছু জানে না। তারপরে ওই গোপালকে খাওয়ালো, তারপরে আবার আমার ছেলেকে খাওয়াতে যাচ্ছিলো, তো বললো যে না, তোর বাবাকে খাওয়া, বলে বাবা মাকে খুঁজছে। আর এদিক ওদিক চারিদিকে চলে যাচ্ছে ওরা, মাকে খুঁজে পাচ্ছে না, যাকে পাচ্ছে তাকেই খাওয়াতে চেষ্টা করছে। সবাই বলছে মাকে খাওয়াও, একে খাওয়াও, তাকে খাওয়াও। বেচারি ঘুরে ঘুরে আর মানে করতে পারছে না। তো যাদের কাছে নিয়ে যাচ্ছে তাদেরকে বললাম যে আচ্ছা নিয়ে নাও না, বাচ্চা মানুষ তো। তো ওরাও বলছে না, আগে মা বাবাকে খাওয়াও। তো এই যে খুঁজে খুঁজে এই হাল হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা পুরোটাই দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্টও করেন না আর লাইকও করেন না। তো যাই হোক, যদি মনে লাগে যে একটা লাইক করার দরকার, অবশ্যই করবেন। আর এখানে এই কেকগুলো সব পিস পিস করে আবার সবাইকে দেওয়া হচ্ছে, তারপরে আবার খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার একটা কাণ্ড হয়েছে। খাওয়া দাওয়ার কাণ্ড কিছু না, মানে মিক্স রাইস আর চিকেন করেছিল। এবারে আমি তো চিকেন খাই না, তো সেই নিয়ে একটা সমস্যা। দিয়ে আবার আমার জন্য আবার ডবল ডিমের অমলেট করে নিয়ে এলো আমার বন্ধু। তো আমি বললাম অত তো ব্যস্ত হইও না, আর আমার জন্য তোমাদেরকে কষ্ট করতে হচ্ছে। বলছে না না, সেরকম না, আর জানলে পনির করে রাখতাম। তা আমি বললাম আমার একার জন্য অত সব করার দরকার নেই, আমি এটা ওই মিক্স রাইসটা খেয়ে নেব। চাটনি টাটনি আরও অনেক কিছু ছিল। তো আবার ডিমের অমলেটও ওর তো শুনলো না, করে নিয়ে এলো, আবার সেটা দিয়ে আমি খাওয়া দাওয়া সারলাম। আবার খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি এলাম সবাই। আর এই যে কেক দেওয়া হয়ে গেছে। আর যেহেতু পরের দিনও আমার মেয়ের জন্মদিন আছে, তো সেই জন্য আমারও ভীষণ কাজ। আর যা গরম, কীভাবে কি করব জানি না। প্রথমত মেয়ের জন্মদিন ধরবই না ভেবেছিলাম, মানে এমনি একটু পায়েস করে ওকে দিয়ে দেবো, এরকমই ভেবেছিলাম। আর আপনারা তো জানেন আমাদের বাড়ির মানে অবস্থা এখন কীরকম। তারপরে মেয়ে তো অনেক কিছুই বলছিল, বন্ধুদের ডাকবো, এ করবো সে করবো। আমি বলি বাবু এখন এরকম সময় নয়, সময় আসুক তখন ঠিক হবে। তো রাজি হয়ে গেল। তারপরে বাবাকে বললাম যে কি করব। তো এই করে সেভাবে কিছু নয়, আমাদের এই এখনও মানে এখানে দুটো ফ্যামিলি থাকে, ওদের ডাকবো। আর ওই 2-1 জন, ফ্ল্যাটে দুটো বাচ্চা থাকে, এই করে করেই মানে
ছোট্টখাটো করেই একটা সেরে নেব ভেবেছি। তো দেখা যাক, আর আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই, কেউ মিস করবেন না ব্লগটা দেখার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এই খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে যাব। আর হাজব্যান্ডকে বলেছি বাজার হাট করে নিয়ে এসে খেয়ে নিতে। তো বাজার হাট তো করে নিয়ে আসবে, আর আশা করি একটাও তুলবে না, কারণ আজ পর্যন্ত কোনো দিনই ও তোলে না। জিনিসপত্র এনে দেয় ঠিক কথা, আর তুলে রাখবেও কোথায়? মেয়েরা সংসার করে, মেয়েরা জানে কোথায় রাখতে হবে, কি করতে হবে, কোন জিনিসটা কোথায় রাখতে হবে। তো যার জন্য কোনো দিন করেও না, আর আমি কোনো দিন বলিও না। আমি নিয়ে আসলে মানে লিস্ট দিয়ে দিই, নিয়ে এসে আগে মালগুলো মিলিয়ে নিই যে ঠিকঠাক নিয়ে এসছে কিনা, তারপরে আমার যেখানে যা জায়গায় রাখার রেখে দিই। আর শুধু এই যে বার্থডে কালকে তার জন্য নয়, মানে কিছু মাসকাবাড়িরও বাজার আছে, আবার কিছু বার্থডের জন্যও আছে, যেমন বিশেষ করে ক্ষীর বলছি, পায়েস, মানে ওই ক্ষীরই বাঙালির মেন পায়েস বানানো। তো সেটার জন্য তো জিনিসপত্র লাগবেই, তো সেটা এনে দিয়েছে। বাকি মাসকাবাড়ি বাজার আছে, এই যে পায়েসের চাল, কাজু কিশমিশ, এখানে এগুলো মাসকাবাড়ি আমার যে লাগে সেগুলোই। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা একটা বার্থডের ব্লগ শেয়ার করলাম, আর সামনে যেই ব্লগগুলো আসছে একটাই তো হবে না আশা করি, কারণ আমার মেয়ের সকাল থেকে একদম রাত পর্যন্ত তো একটা ব্লগে দেওয়া সম্ভব নয়। তো শায়দ ওটা দুটো পার্ট হতে পারে। তো আপনারা কেউ মিস করবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি বারবার বলছি, আপনারা লাইক করেন না, কমেন্টও করেন না। দু একজন করে, সবাইকে না, দু একজন করে, বাকি কেউ কমেন্টও করেন না, কোনো রিপ্লাইও মানে দেওয়ার মতো হয় না। আর তার থেকে বেশি আমার খারাপ লাগে যে আমার 50, আমি বেশি বলছি না, 50 জন কি 60 জন একটু হলেও তো দেখেন, কিন্তু লাইক করেন না। অবশ্যই লাইক করুন।